আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শফিকুর রহমান স্পিকিং। আপনি কে বলছেন? হ্যালো, দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। নির্বাচন তো, একটু ব্যস্ত আমি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সজীব বলতেছিলাম। সজীব ওয়াজেদ সজীব বলতেছিলাম। আমি শেখ হাসিনার একমাত্র রাজপুত্র। কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার, কোনো গণহত্যাকারীর ছেলে আমাকে কেন ফোন করবে? আপনি কেন আমাকে ফোন করেছেন? আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। আপনি প্লিজ ফোনটা রেখে দেন এখনই। চারিদিকে শুধু শুনতেছি আওয়ামী লীগ নাই, এখন দাড়িপাল্লার জোয়ার ভেসে উঠেছে। দাড়িপাল্লা ছাড়া নাকি ভোটে নাই। সারা বাংলাদেশ একই গান গাইছে, দাড়িপাল্লা। আমাদের দেশকে নিয়ে তোমরা ভাবতে হবে না। তোমরা তো দেশকে ঠকাইয়া, দেশের মানুষকে উপরে পাঠাইয়া, দেশ ছেড়ে অর্থ নিয়ে ভাগাইয়া চলে গেছো গা। তোমরা কেন আবার এরকম করে বলো? বলার পেছনে শুধু একটা উদ্দেশ্য, আমাদেরকে ফিরিয়ে নিন, এখনো সময় আছে। আওয়ামী লীগকে একটু স্থান দিন স্যার, একটু স্থান দিন। আমরা আর কোনো খারাপ কাজ করব না। জুলাইয়ের মধ্যে যার যার প্রাণ গেছে তারা কি ফিরে আসবে? বাংলাদেশের অর্থ হয়তো ব্যাক করতে পারবা, কিন্তু যারা দুনিয়াতে নাই তাদেরকে কেমনে ব্যাক করবা? তাদেরকে কি ফিরিয়ে দিতে পারবা? যদি ফিরিয়ে দিতে পারো তাহলে ভেবেচিন্তে দেখবে বাংলাদেশের জনগণ। আমার মা ক্ষমতার লোভে আসলে বুঝতে পারে নাই, যার কারণে উল্টাপাল্টা কাজ করে বসেছে। ওনার হয়ে আমি মাপ চাচ্ছি, আর এবার নির্বাচনে আমি যোগদান করতে চাই। আওয়ামী লীগ যে কর্ম করে গেছে, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় যে কবে আসবে আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। তবে জনগণ কখনোই আওয়ামী লীগকে ফিরতে দেবে না। কেন স্যার ফিরতে দেবে না কেন? আওয়ামী লীগ কম কিছু করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য? আওয়ামী লীগ অনেক কিছু করেছে যা আজ পর্যন্ত কেউ ক্ষমতায় গিয়ে করতে পারে নাই। আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ টাকা চুরি করেছে অনেক বেশি, যা কোনো সরকার করে নাই। আওয়ামী লীগ গণহত্যা করেছে, যা কোনো সরকার করে নাই। আওয়ামী লীগ দেশ নষ্ট করে চলে গেছে, যা কোনো সরকার করে নাই। আওয়ামী লীগ দেশের অর্থ লুটপাট করে ইন্ডিয়াতে ভেগে গেছে, যা কোনো সরকার করে নাই। আপনারা যা করেছেন তা কখনো কোনো সরকার করেনি। না মানে প্লিজ একটু ভেবে দেখেন, প্লিজ আমাদেরকে একটা বা চান্স দেন, একটা সুযোগ দেন, একটা সুযোগ। আমরা ভালো হয়ে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে, সবাইকে। আওয়ামী লীগ কখনোই মানুষের জন্য ভালো কিছু করে নাই, কিন্তু তারা দেখাইছে সে ভালো কিছু করেছে, কিন্তু গোপনে শুধু ক্ষতিই করেছে, যেটা আমরা আর কখনো করব না ভুল। আমরা জনগণ আজ পর্যন্ত অনেকবার ভুল করেছি। 17 বছর ধরে আমাদের উপর মাথার উপর কাটল ভেঙে খাওয়া হয়েছে, সহ্য করেছি আর না। তাইলে কি আমাদেরকে কোনো চান্স দেওয়া হবে না? এটা কোনো কথা হইল? এত বড় দল, অথচ তাদেরকে সাসপেন্ড করে আপনারা একলা একলা নির্বাচন করবেন। আমরা এই নির্বাচন মানি না, মানব না। দেশের মধ্যে প্রধান সম্পদ হচ্ছে জনগণ, তারপর হচ্ছে মাটি। আমার কথা বুঝতে পারছেন আপনি? জনগণ যদি মানতে পারে, আপনার মানা বা না মানায় আমাদের কিছু যায় আসে না। না মানে ভাবছিলাম, আর মনটা অনেক বড় আশা নিয়ে আপনাকে ফোন করলাম, যে জামাতের নেতাকে ফোন করলে হয়তো বা কোনো একটা চান্স পাইতে পারি, কিন্তু আমি ব্যর্থ হলাম। আমরা ভুলি নাই ওই দিনগুলোর কথা, যে দিনগুলো আমাদেরকে কাঁদিয়েছে, নিষ্পাপ মানুষগুলোকে উপরে পাঠাই দিয়েছে। আওয়ামী লীগ যা করেছে আমাদের নেতাগেতা এবং সাধারণ পাবলিকের সাথে, তা কখনো জামাত ভুলবে না। টুপি দেখলে, দাড়ি দেখলে তাদেরকে টর্চার করতো, আমরা ভুলি নাই, কখনো ভুলবও না, ভুলতে চাইও না। না মানে আর কি, এখনো মনে আছে? রাখলাম হুজুর, রাখলাম। বাই। বিচার হবে, একদিন বিচার হবে, আর সেই সুদিনের অপেক্ষায় রয়েছে জনগণ। যখনই আওয়ামী লীগের এই নেতাগুলোদের বিচার হবে না, সেদিন দেশের মানুষ আরো শান্তিতে ঘুমাতে পারবেন।